নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। 5ই আগস্ট 2024 অর্থাৎ আজকের ডেটেই জাস্ট কিছুক্ষণ আগেই একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে রেলওয়ের তরফ থেকে। অল জোনাল রেলওয়ে প্রত্যেকটি জোনের জন্যই কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করেছে। তো এখানে কিসের শূন্যপদ এবং যেখানে তোমাদের বয়স, তোমার যদি বয়স যদি 18 থেকে 40 বছর বা 43 বছর যদি হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। তো সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 4/2024। তো এই নোটিশে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানবে। তো দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে যে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 6 সেপ্টেম্বর 2024। একটু আবঝা থাকবে কারণ এটা এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেহেতু দেওয়া হয়েছে সেই কাটিং তোমাদের দেখানো হচ্ছে। এবং দেখো, তোমাদের ওপেনিং ডেট মানে আবেদন করার তোমাদের শুরু হবে সেটা হচ্ছে 17ই আগস্ট থেকে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে 16ই সেপ্টেম্বর 2024 11টা 59 পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু যে কোনো একটি জোন একটি আরআরবি কিন্তু তোমাকে চুজ করতে হবে, সেই আরআরবিতেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে যদি আমি যাই, এখানে পরপর তোমরা পোস্টগুলো দেখতে পাচ্ছ, পাশাপাশি তোমাদের কোন লেভেল আছে এবং ইনিশিয়াল পে, এবং এই ইনিশিয়াল পের সাথে কিন্তু অ্যালাউন্স যুক্ত হবে। অ্যালাউন্স যুক্ত হয়ে প্রায় 44,900 টাকা যেখানে তোমরা ইনিশিয়াল পে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা প্রায় 60,000 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। এটা শুরুতেই তোমরা পেয়ে যাবে। এবং দেখো, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড C2 আছে এবং এজ 1/1/2025 হিসাবে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এনটিপিসির ভ্যাকেন্সিও রিলিজ হবে, সেখানেও কিন্তু তোমাদের 1/1/2025 হিসাবেই কিন্তু এজ ক্যালকুলেট হবে। এবং তোমরা ভ্যাকেন্সিগুলো দেখো, এখানে তোমাদের যদি ডায়েটিশিয়ানের জন্য আবেদন করো সেখানে 5টা মতো শূন্যপদ আছে, এটা সবকটা আরআরবি মিলিয়ে। এবং নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 713টি মতো শূন্যপদ আছে, 20 থেকে 43 বছর বয়স, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের যদি অডিওলজি স্পিচ থেরাপিস্টের জন্য আবেদন করো সেখানে দেখো 35,400 টাকা ইনিশিয়াল পে, লেভেল 6 অনুযায়ী B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 21 থেকে 33 বছর মতো বয়স, ডেন্টাল হাইজিনিস্ট থেকে শুরু করে ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, এইসব বিভিন্ন পোস্টের জন্য এখানে তোমাদের কিন্তু এজ দেওয়া আছে এবং তোমাদের ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে। তোমরা প্লিজ এটা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। আমি পরপর পোস্টগুলো একবার বলে দিচ্ছি। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, তারপরে হচ্ছে ফিজিওথেরাপিস্ট আছে, অকুপেশনাল থেরাপিস্ট আছে, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে, ফার্মাসিস্ট আছে, রেডিওলজিস্ট এক্সরে টেকনিশিয়ান আছে, স্পিচ থেরাপিস্ট আছে, কার্ডিয়াক টেকনিশিয়ান আছে, ঠিক আছে, অপটোমেট্রিস্ট আছে, তারপরে ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, ফিল্ড ওয়ার্কার সহ তোমাদের প্রচুর শূন্যপদ কিন্তু আছে এবং 1,376টি মতো শূন্যপদে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা লেভেল 2 থেকে শুরু করে একেবারে লেভেল 7 পর্যন্ত কিন্তু তোমরা ভ্যাকেন্সির বিভিন্ন পোস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, পাশাপাশি তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ। এরপরে যদি আমি একটু স্ক্রল করে নিচের দিকে নামি, এখানে দেখো তোমাদের বলা হয়েছে আপার এজ লিমিট ইনক্লুডস রিল্যাক্সেশন 3 বছর, অর্থাৎ 3 ইয়ার্স তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে শুধুমাত্র কোভিডের জন্য। এই কোভিড-19 জন্য কিন্তু তোমাদের 3 বছর এক্সট্রা এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এখানে তোমাদের যে এজগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইউআর ক্যান্ডিডেট আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তুমি যদি একজন SC/ST প্রার্থী হয়ে থাকো তাহলে এই বয়সের ওপর তোমরা আরও 5 বছর রিল্যাক্সেশন পাবে। তুমি যদি একজন OBC প্রার্থী হয়ে থাকো তাহলে এই বয়সের ওপর 3 বছর আরও রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এরপরে দেখো, তোমাদের এজ 1/1/2025 হিসাবে ক্যালকুলেট করা হচ্ছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু দেওয়া আছে। B1 ক্যাটাগরির যে পোস্টগুলোর ক্ষেত্রে দেখো 6/9 6/12 তোমাদের কিন্তু দৃষ্টিশক্তি থাকতে হবে, এটা ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে উইথ অর উইদাউট গ্লাস। যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু সবই চোখে চশমা পরে অথবা না পরে। এখানে 4 ডায়োপ্টার কিন্তু এক্সিট করলে চলবে না এবং তোমাদের এখানে কালার ভিশন টেস্ট
বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন এবং মেসোপিক ভিশন টেস্ট কিন্তু হবে B1 ক্যাটাগরি যে পোস্টগুলো সেগুলোর ক্ষেত্রে। C1 ক্যাটাগরি পোস্টগুলোর ক্ষেত্রে দেখো 6/12, 6/18, একটি চোখে 6/12, একটি চোখে যদি 6/18 তোমাদের দৃষ্টিশক্তি হয়, এবং উইথ অর উইদাউট গ্লাস নিয়ার ভিশনের ক্ষেত্রে এইরকম বলা আছে। এখানে শুধু জাস্ট পড়তে পারলেই, মানে একটা লেখা দেবে, সেই লেখাটা যদি পড়তে পারো তাহলেই কিন্তু তোমরা এখানে ফিট হয়ে যাবে। তারপরে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 6/12 এবং একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড যেমন ডায়েটিশিয়ান C2 ক্যাটাগরি, তারপরে ডেন্টাল হাইজিনিস্ট সেটাও কিন্তু C2 ক্যাটাগরি আছে। তারপরে দেখো এখানে C2 ক্যাটাগরি হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট আছে C2 ক্যাটাগরি। তো এই সব পোস্টগুলো কিন্তু C2 ক্যাটাগরি। ফিল্ড ওয়ার্কার এটাও কিন্তু C2 ক্যাটাগরি পোস্টের মধ্যে পড়ছে। তো এই সব পোস্টগুলো কিন্তু অনায়াসে যাদের এক চোখ, যাদের মানে দেখতে পায় না, তারা কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, প্রত্যেকটি পোস্টের জন্য যারা PWBD ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, তো এবার বোঝা গেল যে তোমাদের এনটিপিসির জন্য কিন্তু রাস্তা এবার ক্লিয়ার। এর পরবর্তী যে নোটিফিকেশন এনটিপিসির, কিন্তু তোমরা এরপরে নেক্সট নোটিফিকেশনটা এনটিপিসি তোমরা দেখতে পাবে, এটা একদম কনফার্ম হয়ে গেছে। তো দেখো এখানে তোমাদের প্রথমে যে এক্সামটা হবে সেটা CBT এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে। এর জন্য কোয়ালিফিকেশন ডিটেলস অবশ্যই আসবে, যখনই আসবে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। এবং দেখো তোমাদের এখানে যে কমিউনিটি ক্যান্ডিডেটস যারা আছে, তো 500 টাকা মতো দেবে যারা UR ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট এবং যারা OBC মেল ক্যান্ডিডেট, তাদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এবং পরবর্তী সময় তোমরা কিন্তু 400 টাকা CBT যখনই তোমরা পরীক্ষা দেবে তারপরে 1 থেকে 2 মাসের মধ্যে তোমরা 400 টাকা রিফান্ডও পেয়ে যাবে। এবং আদার্স যেসব কমিউনিটি থেকে যারা আছো, SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা আবেদন মূল্য দিতে হবে এবং এই 250 টাকাটাই তোমরা কিন্তু পরবর্তী সময়ে রিফান্ড পেয়ে যাবে। এর পরবর্তী কি বলা হচ্ছে দেখো, অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড CBT উইল গেট দ্য রিফান্ড দেয়ার এক্সামিনেশন ফিজ। অর্থাৎ যদি তুমি CBT পরীক্ষা দাও তাহলেই কিন্তু এই যে তোমাদের যে অ্যামাউন্টটা, ঠিক আছে, যেটা তোমাদের আবেদন মূল্য, সেটা কিন্তু রিফান্ড পাবে, না হলে কিন্তু পাবে না। এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন RRBতে থাকবে, ঠিক আছে। এখানের মধ্যে যে কোনো একটা RRB কিন্তু তোমাকে চুজ করতে হবে। তুমি একাধিক RRBতে কিন্তু আবেদন করতে পারবে না, তাহলে কিন্তু দুটো ফর্মই তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যে কোনো একটা RRB তোমাকে সিলেক্ট করতে হবে। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ, বড় একটা অপরচুনিটি চলে এলো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ যখনই যা নোটিফিকেশনে প্রকাশিত হয়, যে কোনো আপডেট থাকুক, সেটা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।